রাজ করছো নাকি? রাজ করছো? দাওয়াত করবেন, 8 বছর দাওয়াত করবেন না করতে কি হবে? কি হবে? আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ জাহান সৃষ্টি করেছি, ওর থেকে রুজিটাও। আমার আব্বা বলতে শুনি, মুখ দিয়েছেন যিনি, রুজি যোগাবেন তিনি। মুখ দিয়েছেন যিনি, রুজি যোগাবেন। তাহলে আমার চিন্তা আছে, আমার মুখে দিয়েছে কে দিয়েছে? আমার মুখের চিন্তা যিনি দিয়েছে তিনি করবে। খেতে পাবো কি, মরে যাবো, কোথা থাকবো, সব চিন্তা আল্লাহ করবে। কি হচ্ছে বুঝতে পারছি? আমার সংসার কে দেখবে? আল্লাহ দেখবে। ঠিক না? ঠিক কথা। ভাই এদিকে দিকে চাইছে কেন? দেখছে দূরে একটা যুবক ঝাঁটা দেয় মজে, বুঝতে পারছো? হেরেমের ওপরে ঝাঁটা দেওয়া লোক থাকে না, যুবক ডাকছে, বাবা এই ছলিমাতি, এই ছলিমাতি। ইসলাম কত সুন্দর চিন্তা করতে দেখো। ওকে বললো মেয়েটা গেলি যা বিয়ে করি, বলেছি কি? বলেছি কি না? হয়তো রুম রাজ্যের 1 নম্বর সুন্দরী হতে পারে, ওই ছেলেটার চোখে সুন্দরী না হয়, ওর গাড়ি তুলে দেবো, ভাবি তুলে ধরে ইসলাম বিরোধী কাজ হবে না? আগে ইসলাম বিরোধী কাজ হবে না? হতে পারে রুম রাজ্যের সুন্দরী 1 নম্বর, ওই ছেলেটার চোখে যদি ভালো না লাগে তাহলে কি হয় বলো? যে হয়তো তোমার গাড়ি তুলে একটা ইসলাম বিরোধী কাজ হবে না, হবে না বলো? আগে হবে না, হবে না বলো? তাই প্রথম চেষ্টা করলি, বাবা তুই বিয়ে শাদী করেছো? বাবা ও বাবা, ও বাবা বিয়ে করেছো? ও বাবা তুই বিয়ে শাদী করেছিস? বিয়ে শাদী করি। ও বাবা ওই মেয়েটা তোমার পছন্দ হচ্ছে? দেখো কি হচ্ছে, ইসলাম কি জিনিস, ইসলামটা কি জিনিস সবাই বোঝে। বলছেন হুজুর ওই মেয়েটা তোমার পছন্দ হয়, তোমার দেখতে ভালো লাগে, পছন্দ হয়? যে হুজুর পছন্দ হয়, তুই বিয়ে করবি? তোমার মন চাইছে? যে হুজুর আপনি তো ঘুম দেন। বলছি যে আপনি ঘুম দেন, ওকে নিয়ে যাও, ওকে মুসলমান করো, কলেমায়ের মধ্যে কফর পড়ে কলমা শরীফ পড়িয়ে মুসলমান করে নিয়ে হালাল করে নাও। শুনছি কি বলছে? রামরা কত বিয়ে হালালকে হালাল করে চালিয়ে দিচ্ছে। বলে বলবো যে নাম ধরছে কেন? কত তেজ নেতারা যে কি করছে। একটা নেতা অমুসলমানের মেয়ে নিয়ে চালাচ্ছে, বিয়ে নেই শাদী নেই, কিছু চালাচ্ছে। কোথায় যাবি রে? কোথায় যাবি তোরা? পাশাতে আল্লাহ চলবি, বের করবে, যাবি কোথায়? পালাবার রাস্তা নেই। পালাবার রাস্তাতে সব রাজ্যের রাজাকে, সব রাজ্যের রাজাকে আল্লাহ। খুব সাবধান। বেটাকে জানো, জুলফিকারের বেটা কারো ধার ধার না, আমার বাপ আমি কারো ধার ধারিনি। একটুখানি আমার বেটাটাই চলে গেছে, তো তারই তো কোথা, ঠিক না বেটি? আব্বাস আর কোথা? ওরে বাবা কত কথা শুনবে, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। আমাদের পরিবেশ, আমার কেমন অ্যাকশন, আমাদের বহুত বড় অ্যাকশন আমার বাপ, আর তার থেকে ডেঞ্জার অ্যাকশন আমার দাদা হুজুরের ছেলে। তোমরা জানো নি, তোমরা জানো নি, তাকে চোখে দেখো নি তোমরা। আমার আব্বার মুখে শুনেছি আমার দাদার কেমন অ্যাকশন। কি বলছি বুঝতে পারো নি? হ্যাঁ, বড়ের মাঠ কলকাতায় ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে, বুঝতে পারছো? মহাত্মা গান্ধী, বড় বড় সব শিক্ষিত পণ্ডিত, মোহাম্মদ আলী, শওকত আলী, কত বড় দিয়ে কলকাতা মোহাম্মদ আলী পার্ক বুঝলে, ওখানে গড়ের মাঠ নাম শুনি, বিরাট বড় বড় মিটিং করেছে ব্রিটিশের বিরুদ্ধে। আমি তার কথা ঠিক আছে, ঠিক আছে খবরদার। তাহলে কি হলো? ওকে কি বললো? যে কলেমায়ের রক্তে কবর করে কলমা শরীফ করে মুসলমান করে দি, হালাল করে দিয়ে চলে। শুনলেন গায়ে হাত দিয়েছে। আমাদের বাবুরা কি করছে? বললে তুমি রাগ, কত রাগ, তেলে রাগ, কত রাগ। পরের ভাও খাও, পরের ভাও খাও, পরের ভাও পাও খাও, পরের ভাও পাও খাও, কত রাগ। সব রাগের গ্যাস আল্লাহ কাটালো। ঠিক না বেঠিক কথা? হ্যাঁ, পৃথিবীর খোদা দাবি করলো কে? ফেরাউন বললো আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। ফেরাউনকে ওয়ার্ল্ডের বাদশা, তুমি কোথাকারের? ফেরাউন কোথাকারের বাদশা, তুমি কোথাকারের? সারা ওয়ার্ল্ডের বাদশা। লোকজন দেখে বুঝতে পারছো, অর্থ বিশ্বের বড় বাদশা হয়ে কি দাবি করেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। আল্লাহ বলে দাঁড়াও, তোমার তেল মেলায় হয়ে গেছে, পাঁচাতে কমিয়ে দিচ্ছি। একদিন বাই দাবাই মুসা নবীর পিছনে দলবল নিয়ে দৌড়লো কে? ফেরাউন। দৌড়ে দৌড়ে নীল নদী নাম শুনেছো? দাঁড়িয়ে গেল এসে
এদিকে কি সৈন্য সামন্ত নিয়ে দৌড়ে দৌড়ে আসছে কে ফেরাউন। উনি দাঁড়িয়েছে নীল নদীর মাঝে, চিল্লাচ্ছে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ যাকে ডাকে আল্লাহ শোনে না। ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে স্মরণ করো করবো, স্মরণ করো করবো। আল্লাহ ওয়াদা, আল্লাহর ওয়াদা কি মিথ্যে না সত্য? ফাজকুরুনি আযকুরুনি আযকুরুকুম, তোমরা স্মরণ করো আমি করব। তোমরা করো ইবাদতের সঙ্গে, তোমরা করবে কি করে? ইবাদত, বড় ইবাদত। রাসূলুল্লাহ বলেন আফদালুল ইবাদত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ নামাজ শুনছো কি বলছি? সবচেয়ে বড় ইবাদত নামাজ, ঠিক না বেটি? আমাদের নামাজের অবস্থা কি? রাগ করবেন তো? হ্যাঁ বললে রাগ করবে না? আরে বলো, 100-র মধ্যে 90টা মানুষ বেনামাজি হয়ে গেছে, ঠিক না বেটি? কথা কো, ঠিক না? বেটা ছেলে নয়, মেয়ে ছেলে। বেটা ছেলে না, মেয়ে ছেলে কথা বলছি। 100-র মধ্যে 90টা মেয়ে ছেলে বেনামাজি হয়ে গেছে না? খানা খাচ্ছ কার হাতে? তুমি নামাজি, নামাজ পড়ে খাচ্ছ কার হাতে? তাহলে কি হয় বলো? করে খেচ্ছ আল্লাহ আকবার, খেচ্ছ বেনামাজির হাতে, আল্লাহ আকবার কাজ হবে? বলো, বিবিকে আল্লাহওয়ালা করো, বিবিকে আল্লাহওয়ালা করো, ওই বিবেতে খাও, তোমার সব বিপদ আল্লাহ কবুল করে, ঠিক না বেটি? কথা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কোন জিনিস আশা করছো না এমনি, কোন জিনিস আশা করছো না এমনি। কি গো কথা কও? কামেল পীর হাতে পড়ো, জেকে রাজকে আমার মোর্শেদা তসবিহ তো ঠিক মতো করতে পারো, জেকে চুকে একদিন তোমার কলব পরিষ্কার হয়ে যাবে, বাতিল চোখ খুলে যাবে, নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ নবীকে একবার করে দেখতে পায়, আল্লাহ তাআলা তার তকদিরে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। কিসের আশায় জেকে করছে? আল্লাহ নবীর সাক্ষাৎ। আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখতে পাবে। এই পৃথিবীতে আল্লাহকে একজন মাত্র দেখেছেন, তিনি আমাদের নবী। দুনিয়ায় নয়, 7 আসমানের মাথায়, 800 পাকের ভেতরে আল্লাহ সঙ্গে নবী দেখা হয়েছে, ঠিক না বেটি? কথা বলো, কতটা দূরত্ব, এতটা দূরত্ব। কত দেখাচ্ছি তোমার দেশে ইয়ে আছে, ধুনুক ধুনুক ধুনুক, তীর ধনুক, বোঝো না? দুটো তীর, দুটো ধনুক আংটা লেখতে দিয়ে মুখে মুখে রাখা হয়, মাঝখানে কত ফাঁক হয়, এই যে কত ফাঁক হচ্ছে, এতটা দূরত্ব। আল্লাহ নবী জিবরিল কোথা? জিবরিল বলছে চল যাবো রে, পুড়ে মরে যাবো রে। কোথা রে? জিবরিল কোথা? কুলপিতে দাঁড়িয়ে আছে। জিবরিল কোথা বলবি? আরে জিবরিল কোথা বল না, আল্লাহ তাআলা সিংহাসনের এই রাজধানীর কি বলে না, একবারে বর্ডার থাকে না হিন্দুস্তান, এই আপনার 24 পরগনা আর নদিয়ার বর্ডার আছে না, মুর্শিদাবাদ মালদার বর্ডার নেই? আল্লাহর রাজধানীর বর্ডারে দাঁড়িয়ে আছে। জিবরিল আসছে না, পুড়িয়ে মরে সব তলায় চলে যাবে। খুঁজে বলছে চল না, খুঁজে বলছে চল না। আমি একটা পাইনি এগোইনি, আল্লাহ তাআলা নূরের তাজালি সব আমার গায়ে ডানাটা পলকটা সব পুড়ে। হুজুর জিবরিলের কথা শুনে বললেন তুমি তো যাবে না, পুড়ে যাবে। আমি যাবো কি করে? তুই বলছে পুড়ে একবার নিচে চলে যাবো, আমি যাবো কি করে? হুজুর কি, হুজুর কথার উত্তর জিবরিল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ওখানে যা কিছু আছে, ওখানে যা কিছু আছে আল্লাহ তাআলা আপনার নূর দিয়ে করেছে। ওগুলো কে করেছে? আল্লাহ। কার নূর দিয়ে? আপনার নূর দিয়ে আল্লাহ তাআলা ওগুলিকে তৈরি করেছে। জোরে বলুন, আরে জোরে বলো। আমাদের নবী কত শক্তিশালী নূর বলো। এখন বলছে নূর নয় মাটি, এদেরকে মারলেও লাভ, কষ্ট না কি লাভ হবে না মারলে? হ্যাঁ খবরদার, খুব বেকায়দা মানুষ। আল্লাহ হাবিবের নূর দিয়ে আল্লাহ তাআলা সব তৈরি করেছেন। কে বলছেন? জিবরাইল বলছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? এখন বলছে মাটি দিয়ে তৈরি করেছে, তখন বব্বর বলছে মাটি দিয়ে নবীকে তৈরি। সত্য কথা না। হুজুর কি বলছেন? আমি দোজখ তৈরি হওয়ার আগে আমি নবী, বেহেশতে তৈরি হওয়ার আগে আমি নবী, আরশ তৈরি হওয়ার আগে আমি, কুরসি তৈরি হওয়ার আগে আমি, কুল কায়নাত সব কিছু তৈরি হওয়ার আগে
আল্লাহ পাক আমাকে নবী করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। উল্টো পাল্টা কথা বলে ছাড়বো। পুজো করছি বেহেশতের মাটি, পুজো করছি বেহেশতের তৈরি হবার আগে আমি হয়েছি। কুতা পেলে বেহেশতের মাটিটা, কুতা পেলে বলো আমাদের গ্রামের মাটি কুতে মাটি নিয়ে গেল নাকি? খবরদার খবরদার, দুটো কথা শোনো, আমল করো, আল্লাহ পাক শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। খবরদার, কি কথা বলছো নাকি? তো কি কথা বলছো এটা? হ্যাঁ, তিনটে তো হয়ে গেল, আর কি বার না? হ্যাঁ হ্যাঁ, ফেরাউন চিল্লাচ্ছে, এই ফেরাউন আসছে, মুসা নবী কি করছে? চিল্লাচ্ছে। আল্লাহ ডাক শুনবে না? আল্লাহ তো ওয়াদা আছে, আজ করিনি আজ করবো, স্মরণ করো করবো। তোমরা করো ইবাদতের সঙ্গে, আমি করবো বিপদের সময়। আমরা বিপদে পড়েছি না পড়িনি? কেমন করছে দেখছেন না? বিপদ আছে না নেই বলো? বুঝতে পারো নি? আহা, ছেলেটাকে কি করছে শুনছেন? ছেলেটা কি করছে? কত বিপদ আছে তো বল। পশ্চিম বাংলা ভারতের মানুষ কত বিপদ আছে, যা খুশি তাই করে যাচ্ছে, বলার কেউ নেই। আছে আছে, আল্লাহ বলা, আল্লাহ সুন্দর ভাবে বললেন, ঠিক না? ঠিক কথা। হ্যাঁ, আমরা সবর করছি, আল্লাহ সবরের শক্তি। ওর মা কাঁদছে, বাংলাদেশে এসে দিই, আবার ওকে আবার বুঝেছে কেমন কত মহব্বত করো এটাকে। আল্লাহ 99% কাছে আছে। দুনিয়া কটা বেরিয়েছে? একটা। তোমার কি হচ্ছে? আল্লাহর হয়নি? হ্যাঁ, আরে কুকুরের বাচ্চা নিয়ে যাও, দৌড়তে যদি পাই কেমনে মেরে ফেলবে তোমাকে। কুকুরের বাচ্চা কত পয়েন্ট মহব্বত? এক। একটা বকরির বাচ্চা টেনে চলে যাও, তোমার বকরি গুদাবে না চিল্লাবে, দুটো একটা করবে। কত পয়েন্ট মহব্বত? এক। একটা মেয়ে ছেলেকে কেন্দ্র করে একটা বেটা ছেলে আর এক বেটা ছেলে খুন করে ফেলছে, ঠিক না? ঠিক ক পয়েন্ট মহব্বত আল্লাহর কাছে কত? হ্যাঁ, আমি আল্লাহকে ডাকি, তোমার বুঝতে পারিনি। কিন্তু বলে আল্লাহ কালা হয়ে গেছে। ওরে হারামজাদ, আল্লাহ কালা হয়ে গেছে। বলছে আল্লাহ কালা হয়ে গেছে, তো কালা হয়ে গেছে হারামজাদা, তুই হারামি বাচ্চা, তাই বলছি কালা হয়ে গেছে। আল্লাহ কালা হয়ে গেছে? হ্যাঁ, খুব সাবধান, খুব হুঁশিয়ার, খুব সাবধান। ওয়ানাহানু, এই আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আমি আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, বান্দা তোর মনের খবর আমি রাখি। তোর মনে মনে কি কথা, সকালবেলা হয়ে গেছে, বেলা উঠে গেল, কোন দিক ছুট করে কাক দিয়ে যাবো না, ওই ইয়েতে যাবো, ডাইভানা যাও, কোনটায় যাও, তারপর অনেক দূর জিদিঘাট রঘুনাথপুর আর একটা বাজার পড়ে না, বাগাড়িয়ায় যাবো না, ওই কাক দিবে যাও, কুলপি যাও, চিন্তা করছে মনে মনে কি করবো, কি কিনবো। ওরে বাবা, আল্লাহ ছোট বসে কি চিন্তা করছে মনে মনে, আল্লাহ কি বলছে সহজ। ফেরেশতারা জানেও না, লিখতেও পারে না, কত ওয়াজ শুনবে। আর একটা ওয়াজ বের করে দিই, এখন আরো 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা ফের বেরিয়ে যাবে। ওয়াজ কত শুনবে? ওয়াজের শেষ আছে, ওয়াজের শেষ আছে সমুদ্রের থেকেও বেশি। আমি 7 দিন 7 রাত ওয়াজ করি, সমুদ্রের কিনারায় পড়ে আছি, ঠিক না? ঠিক কথা। খবরদার, কি কথা বলছেন না একটা কথা? হ্যাঁ, এইটা বলে শেষ করছি। কি গো, আল্লাহর ওয়াদা আছে কি? আল্লাহর ওয়াদা তোমরা স্মরণ করো, আমি করবো, ঠিক না? ঠিক। তাহলে স্মরণ করবে কি করে? ইবাদতের সঙ্গে। সবচেয়ে বড় ইবাদত কি? রাসূল আফজালুল ইবাদত, ইবাদতের সালাত। সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়া। এই যে নামাজ আমরা কত দূরে সরে গেছি বল, শুনলেন? ফজর হয়ে গেছে, নামাজ পড়বো। বাংলাদেশে একটা মসজিদ ঢুকেছি, নামাজ পড়ে বাবা, বাংলাদেশের রাস্তার পাশে মসজিদ আছে, গাড়িটা থামিয়ে দিয়ে মসজিদ নামাজ পড়বো। মসজিদ ঢুকেছি, ফজরের নামাজ পড়বো, যে দেখি দুটো দাঁড়িয়ে আছে, 2 জন। বাবা তোমরা কে? বাবা মা কে? কে বা কে বা? একদিন হুজুর আমি ইমাম সাহেব। তো ওটা কে? ওটা জেন। কি আমি বলি তুমি কে? আমি ইমাম সাহেব। বাবা ওটা কে রে? জেন জেন জেন, বুঝতে পারছো? বাকিগুলো, বাকিরা কই? আমাদের দুজনে বেতন দিচ্ছে, শুনছো? আমাদের দুজনে কি করছে? বেতন দিচ্ছে, ওদের নামাজ লাগে না, শুনছেন? মুয়াজ্জিন বলছে হুজুর গো, আমি যখন নামাজে তাকবীর দেয়, আজানে তাকবীর বল না, জামাত হবে তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু তুমি যখন হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল বালা হাইয়ালাল বালা, ওরা চায় দুজন বসে বলে হুজুর উদিকে পালা উদিকে পালা উদিকে পালা উদিকে পালা, কোথা পালা?
সব রাজ্যের রাজাকে বলো, সব রাজ্যের রাজাকে পালাতে পারবে? খবরদার খবরদার খবরদার। কোরআন আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন হিন্দুস্তান, পাকিস্তান, কুর্দিস্তান, হামাদান, ইরান, সিরিয়ান, তুর্কিস্তান, আফগানিস্তান সব স্থানকে আমি আল্লাহ তাআলা মুছড়ে মাছড়ে কবরস্থানে ঢুকিয়ে দেবো। কোথা পালাবে বলো, কোথা পালাবে বলো? জমিনকে ভেঙে 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 আসমানে তুলবেন, আসমানকে ভেঙে 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 জমিনের দিকে আনবেন, দুটোকে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি এত পরিমাণ ধাক্কা ধাক্কি করবেন ফাউ তুলো হয়ে যাবে। তোমরা ফাউ তুলে দেখেছো? ফাউ তুলে দেখেছো? শীতের সময় লেপলার আসে, শীতের সময় লেপলার আসে না, কার্তিক মাসে আদা দিয়ে অগ্রামের শীত লেপ লেপ একটা ঘাড়ি বিরাট একটা বস্তা বুঝা তুলো তুলো, ওর মধ্যে সে দাড়ি, আর একটা আছে ধুনুক 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 একটা বগলে গলিয়ে সেটা খেটে ওর মাথায় বাঁধা আছে একটু দিয়ে একটা ভোগলা ভোগলা বুঝলো কাপড়টাকে একটা থলি ধুলি। আপনি ডাক্তার হয় কাছে একটা লেপ তৈরি করতে হবে, লেপ। আপনি বলছেন কেতনা রুই দেখা, কেতনা রুই দেখা, তুলো তুলো। বিহার প্রদেশের মুঙ্গির জেলায় ওদের বাড়ি, মুঙ্গি এলাকায় থাকে জিজ্ঞেস করতে, বিহার প্রদেশ মুঙ্গি জেলা। বলছি কেতনা রুই দেখা, আমি কত তুলে দেবো, রুইকে তুলে রুই বলে। আপনি বলেন জব্দ হবে, জব্দ 5 কেজি রুই লাগে, দাও। বড় বস্তাটা খুলে ওপর দাঁড়িয়ে পয়সা সব 5 কেজি বের করে মুখে হাইট খেটে সে ধুলটা হাতে ধরে ছোট খেটের মধ্যে বাঁধা আছে, তুলোর গায়ে লেগে দিয়ে কি করছে বলতে ধাড়াং 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 কি করছে? তুলোটাকে কি করছে বাবা? তুলোটাকে হ্যাঁ তুলোটাকে ধুনছে, তুলোটাকে ধুনছে। যখন দেখছে ধুনা হয়ে গেছে, এমন ধুনা ধুনেছে বলবার মতন নয়, ছোট বক্সা থেকে একটা কাপড় বের করে সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে ওটা ঢুকিয়ে ফেললেন, ঢুকিয়ে দুজন দুমাতে বসে সেলাই করছে। ঠিক না? ঠিক ঠিক ওই সময় আপনি যাবেন, আমার কথা ফিরে যাবেন, কতগুলো তুলো করে এমন ভাবে ধুনেছে ধরে ধরার যাবে সেটি নেই, ওগুলো ঘুরছে হাওয়াতে পু পু ঘুরছে, ওই দৌড় মারছে, শুধু দৌড় মারছে, ওই দৌড় মারছে। আল্লাহ তাআলা জমিন আসমানকে এমন ভাবে ধুনবে, ওরকম দৌড়ি করে থাকবে 40 বছর এইভাবে পড়ে থাকবে পৃথিবীতে। কত বছর গো? 40 বছর পরে আল্লাহ জগতের দিকে মুখ করে বলবেন লেমানিল মুলকিল ইয়াউম, লেমানিল মুলকিল ইয়াউম, লেমানিল মুলকিল ইয়াউম। আজকের বাদশাকে, আজকের বাদশাকে আছে। জাকির হোসেন বলবে আমি বাদশাহ। তোমার জাকির হোসেনের নাম শুনি? ডক্টর হেদায়েতুল্লাহ নাম শোনেন না? আরে বলো না, শোনেন না? বলবে আইয়ুব খাঁ বলবে আমি আজকে আছি। আল্লাহ বলবে আজকে কে, আজকে কে আছো বাদশাহ? জিয়া রহমান বলবে, মুজিবুর রহমান বলবে, আগো হাসিনা বলবে, খালেদা বলবে, আরে কথা কো বলবে। কেউ কোথায় কেউ নেই। আল্লাহর কথার উত্তর আল্লাহ দেবে। আল্লাহু ওয়াহিদুল কাহার, আল্লাহ আল্লাহ ওয়াহিদুল কাহার। আমি ছাড়া কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। সেদিনের কথা মনে করতে হবে। মাতুবরি করছো, সব মাতুবরি শেষ করে ফেলবে। খবরদার, যতদিন বেঁচে আছো আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম পালন করছো। ঠিক না বে? ঠিক কত ভালো ভালো সাথ যাবে জান্নাত। কি নিয়ামতের জান্নাত বলে বুঝে যাবে। নিম্ন শ্রেণীর জান্নাতি বলবে তো। আরে কথা সবাই বেজার হচ্ছে, এত রাত হচ্ছে টাড়াটাড়ি করছে। একটু বলি না, বলছি আমার তো কষ্ট হয় না, শুনবেন। নিম্ন শ্রেণীর জান্নাতি 70টা হুর পাবে। কটা পাবে? কটা পাবে রে বাবা বল না? পুরা যুবকরা মুখে তালা দিয়ে বসে আছে কি করতে? কটা বউ পাবে? 70টা নিম্ন শ্রেণী। কটা বেহেশতে? কটা বেহেশতে? 8টা, বুঝলে না? 70টা পাবে নিম্নটা, যত উপর উঠবে কমবে না বাড়বে, কমবে না বাড়বে। এক একজন কথা করে বউ হয়, বুঝতে পারছো? মা সেই হাদিসটা শুনে হুজুরকে বলছে হুজুর ওরা বাঁচবে না মরবে, ওরা বাঁচবে না মরবে। আম্মা জান বলছে বাঁচবে না মরবে। হুজুর কি বলছে তুমি?
ও আয়সা কি বলছো হুজুর গো, দুনিয়ায় যদি একটা যুবক 4টে বউ করে ফেলে, ওরা মিয়া বিবি এক জায়গায়, যুবকের 12টা বেজে যাবে, দুর্বল কাবু হয়ে যাবে, এত বউ কি করবে বেহেশতে? পুরো বাঁচবে না মরবে? মাইশা বলছে হুজুরকে, হুজুর বলছে লা আয়সা ইল্লাল আয়সা ফিল আখিরা, লা আয়সা ইল্লাল আয়সা ফিল আখিরা। দুনিয়ার আরাম আয়েশটা আরাম আয়েশ নয়, দুনিয়ার আরাম আয়েশটা আরাম আয়েশ নয়, আখিরাতের আরাম আয়েশটা আসল আরাম আয়েশ। কে বলছেন? কে বলছেন? আর আমরা রক্ত গরম হিন্দু মেয়েদের করে বসে আছি। তোদের চরকার তেল আল্লাহ কমিয়ে দেবে রে, তোদের চরকার তেল আল্লাহ কমিয়ে দেবে। বে করেছিস করে যা, কলেমায় রত কবর পড়িয়ে দিস। কি বলুন? কলেমায় রত কবর পড়াস, কলমা পড়িয়ে দিয়ে তারপরে শুবি। যদি না শুই যত মাল হারামির বাচ্চা হবে। মনে রেখো, হারামির বাচ্চা বড় হলে আল্লাহ দিনে রাখবে না, ধ্বংস করছে। তারা বুঝতে পারছো? এই বেজম্মর ইসলামকে ধ্বংস করে ফেলছে। রাগ করছো নাকি? রাগ করছো? আমি আনলিগাল কথা কইছি। মৌলবীটা কেন? মৌলবীটা কেন কথা আমার বুঝতে পারিনি? কি বলছি বুঝতে পারিনি? কটা নেবে? নিম্ন শ্রেণী কটা? 70টা। আরো উঠবে, আরো বাড়বে। হুজুরকে আমা হুজুর কি বললে বাঁচবে না মরবে? এই 4টে করলে কপকাত হয়ে যাবে। এত বউরি কি করবে? হুজুর কি বলে লা আয়সা ফিল লা আয়সা ইল্লাল আয়সা ফিল আখিরা। দুনিয়ার আরাম আয়সা, আরাম আয়সা নয়, আখিরাত। আখিরাত আরাম আয়সা। দুনিয়ায় 4টে বউ করবে হুজুর, দুনিয়া 4টে বউ করবে, মিয়া বিয়ে এক জায়গায়, আস্তে আস্তে দুর্বল। হুজুর বলছেন আখিরাত উল্টো, আখিরাত উল্টো। বেহেশতের মধ্যে মিয়া বিবি যত মিলামিশা করবে, যত মিলামিশা করবে মিয়া বিবি, তত কি হবে? কি হবে? এমন হবে না, এমন হবে। কি হবে? কথা কও, কি হবে? 70টা বউ হতে কি হয়েছে? 70 অনেক, 1-150 একের জন্য বউ হয়ে যাবে। নিম্ন শ্রেণী 70 পাবে। তো সেখানে যত মিলামিশা করবে মিয়া বিবি, কি হবে? রাসূলুল্লাহ কি বলছেন? আরশ, আরো বুলেট, বুলেট। বুঝতে পারছো? বুলেট মানে গাড়ি দেখবেন, বুলেট। ও বাবা, তাহলে কত নিয়ামত শুনছি। ইনারা বেহেশতের হুর দেখবে, ইনারা বেতের মেয়ে জোসছে না, নাম শুনেছেন? ও বাবা, আমাদের হুর হলো এইটা, বেতের মেয়ে জোসছে, আমাদের হুর বাগদি পাড়ার বউ। ও বাবা, ওদের বাড়ির মেজে বউ, ও এরাই হলো হুর। এইসব হুর নিলে আখিরাতে হুর দেখবে পাবে। আল্লাহ রসুল বলছেন একটা হুর মেয়ে ছেলে আল্লাহ জগতের যদি পেটিয়ে দেন, দুনিয়ার মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগল। রূপ আর যৌবন দেখে, রূপ আর যৌবন দেখে ওর ঘুরে 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 জীবন শেষ করে ফেলে। ওর গায়ে কেউ হাত দেয়, ওদের গায়ে কেউ হাই না। কি হচ্ছে বুঝতে পারছেন? বেহেশতের হুর একবার মনে করতে আগে কটা মেয়ে বেহেশতে হাসছে, একটা কতগুলো হুর মেয়ে ছিল হাসছে, দেখে জিবরিল হাসছে, ওদের মধুর নূর চমকাচ্ছে, নূর নূর। জিবরিল শ্রদ্ধা করতে গেছে, ওই আলো, আলো জিবরাইল কি করছিস তুই? কি করছিস? আল্লাহ আপনার ভাই পাগল কথা, আমার নূর। তোকে দেখে বেহেশতে হুরেরা হাসছে। শুনছি কি বলছি? তোকে দেখে বেহেশতের মেয়েরা হাসছে, হুরেরা। তুই হাসছে তো মুখ দিয়ে, দেখছেন কি জিনিস? বেহেশতের মুখ এত জিনিস থাকবে, এরা বেদের মেয়ে কি পাগল। কি গো, বেদের মেয়ে পাগল হলে আখিরাতের রূপ পাবে? পাবে? একটা আপেল খেতে গেলে ভাইজান 12-14টা লোকের দরকার। আপনার ফুলকপি গেছেন তো? আপনার ফুলকপি কতবার গেছেন? রুটি দেওয়া, রুটি দেওয়া তন্দুর দেখেছেন? আগে কথা বলেন কেন? পুরপুরা সেবে হোটেলে রুটি তৈরি করার তন্দুর করতে পারে, দেখুন কত গর্ত হবে, দেখেছো? ঠান্ডাতে দেখবে তোমাদের সে নেই, বড় বড় জ্বালা নেই, বড় 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 গুড় ডাকা নাদা নেই, বড় বড় গুড় ডাকা নাদা নেই। ইসাল সাহেব হোটেলে দেখুন তন্দুর আছে, রুটি তৈরি করে গায়ে মারে ফটফট আবার তোলে। হ্যাঁ, ওটা কত বড় বললি, বিরাট রুটি। ওই রকম বড় বড় একটা আপেল, আপেল তোমার শখ হয়েছে একটা আপেল খাবো, 12-14টা লোকের দরকার। কটা লোকের দরকার? ওইটা খেতে গেলে 12-14 লোকের দরকার হবে না? 12-14 জন মিলে একটা আপেল পেড়লে পাড়ার সঙ্গে সঙ্গে ওই বোটের মধ্যে সঙ্গে সঙ্গে ফুল এসে গেল, তুই আপেল হাতে নিয়ে বসে ছিলছো, ফল ধরে গেল, তোমার ছিলা চলছে,
ফল বড় হচ্ছে, তোমার শিলা শেষ হবে, কাটবো, খেচ্ছো, ফুল বড় হচ্ছে, তোমাদের খাওয়া চলছে, ফুল পাকছে, ফল পাকছে, তোমাদের কমপ্লিট, ও কমপ্লিট, তোমাদের খাওয়া কমপ্লিট, ওটা কমপ্লিট। যদি মনে হয় আবার পারবো, আবার পাবো, আর কষ্ট করে আমি একটা খাবো, ও আল্লাহ পাক, কেউ বাধা দেবে না, কেউ বাধা দেবে না, উঠে পড়ো, খেয়ে নাও। বুঝে কথা? আর কি বলছি বুঝতে পারছো? পারবার মনে হয়েছে, আবার পেড়ে নাও, কেউ বাধা দেবে? কি নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছে, বলে শেষ করে যাবে।